আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের মধ্যে কিছু ডাটা দেওয়া আছে, আমাকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো কয় নম্বর প্রশ্ন বলছে এফ অফ এর একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনে -1 ডিভাইডেড 3 এর মান কত এটা বের করতে বলছে। কয় নম্বর প্রশ্নটা সমাধান করে দিলাম। সো দেখো যে ফাংশন দেওয়া আছে হচ্ছে এফ অফ এর ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে 2a মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2a প্লাস হচ্ছে 1। এইখানে এর পরিবর্তে আমাদের বের করতে বলছে -1 ডিভাইডেড 3 এর মান কত, সেহেতু এখানে এর পরিবর্তে বসাবো হচ্ছে -1 ডিভাইডেড 3, 2 ইনটু এর পরিবর্তে -1 ডিভাইডেড 3 মাইনাস হচ্ছে 1। অনুরূপভাবে এখানে 2 ইনটু এর পরিবর্তে -1 ডিভাইডেড 3 প্লাস হচ্ছে 1 বসালাম। তাহলে আবার একটা কাজ করে দেখো, গুণ করতে দেখো এই -1 এর সাথে 2 গুণ করলে হবে -2 ডিভাইডেড 3 মাইনাস হচ্ছে 1। অনুরূপভাবে 1 এর সাথে গুণ হলে -2 ডিভাইডেড 3 প্লাস হচ্ছে 1। উপরে ভগ্নাংশ আকার আছে, নিচে ভগ্নাংশ আকার আছে। যদি কাজ করবো লসাগু করবো, লসাগু করলে নিচে হবে 3 আর এখানে হবে -2 মাইনাস হবে 3। অনুরূপভাবে নিচের গুলো লসাগু করলে নিচে হবে 3, এখানে হবে -2 প্লাস হচ্ছে 3। আমি বলতে হয় কি হলো লসাগু হলো। এটা যদি এখন যদি এরকম প্রশ্ন করো, তুমি ক্লাস 2-3 তে ভর্তি হও, ওইখান থেকে শিখে আসতে পারছো। লসাগু যদি না করো কিছু করার নেই, এই 3 আর 3 কাটা যাবে। উপরে দেখো হচ্ছে -2 -3 -5 হবে, আর প্লাস -2 প্লাস 3 দ্যাট মিন্স 1 দ্বারা ভাগ করলে -5 হবে। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে -5। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। সো এর একটা কমন প্রশ্ন। সো আমাদের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে বি এবং সি দুইটা দেখো গঠন পদ্ধতিতে সেটটা দেয়া আছে, এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, দেন প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে দেখো সমাধান করে দেওয়ার চেষ্টা করি। দেখো হচ্ছে বি সেট কি বলছে, বি সেটের উপাদান হচ্ছে x যেন n ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি আশা করি জানো, 1 2 3 4 5 6 এবং ধনাত্মক সংখ্যা, এর ভিতর নেগেটিভ সংখ্যা পড়বে না, জিরো কিন্তু পড়বে না। বুঝলাম। তারপরে বলছে হচ্ছে x হবে বেজোড় সংখ্যা, সরি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, ওই সংখ্যা ব্যতীত আর হচ্ছে 1 ব্যতীত ওই সংখ্যাকে ভাগ করা যায় না। এবং যার রেঞ্জ দিয়েছে হচ্ছে 13 থেকে ছোট হবে। সো এটাকে একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। সবচেয়ে এটা কি সেট, এটা হচ্ছে বি সেট। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 5, এরপরে হচ্ছে 7, এরপরে 11, এরপর 13। মানে 13 এর থেকে ছোট নিতে হবে, সো আর গ্রহণযোগ্য হবে না। এবার আমরা হচ্ছে সি সেটকে প্রকাশ করব। সি সেটে যেটা বলছে সি সেটের উপাদান x যেন n, মানে সি সেটের উপাদানে এরকম ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা হবে, এবং বলছে এটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কি আশা করি জানো, 1 3 5 7 9 এগুলো বেজোড় সংখ্যা। এটা রেঞ্জ বলছে 13 থেকে ছোট হবে। সো আমরা সবচেয়ে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা জানি হচ্ছে 1, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 9, এরপরে 11, এরপর 13 বা 13 নিতে পারবো। এরপর আমাদের হচ্ছে বি ইন্টারসেকশন সিটা বের করব, তারপরে পাওয়ার সেট বের করব। অতএব বি ইন্টারসেকশন সিটা বের করে দেখো, বি সেটের উপাদান হচ্ছে 2 3 5 7 11। ইন্টারসেকশনটা হচ্ছে সিটা হচ্ছে 1 3 5 1 3 5 7 9 11। সো এই চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে ছেদ ছেদ বা হচ্ছে ইন্টারসেকশন, মানে দুইটার ভিতরে কমন যেগুলো থাকবে জাস্ট ওইগুলো নেব। দেখো কোন কোনগুলো কমন যায় ওগুলো জাস্ট নেব, আর কমন না গেলে মিল না থাকলে সেগুলো নিব না। এখানে 2 আছে, এপাশে কিন্তু 2 নাই, 2 নিতে পারবো না। এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে, সো 3 কিন্তু নিতে পারবো। এরপরে এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 কিন্তু নিতে পারবো। এরপর দেখো এখানে 7 আছে,
এখানে 7 আছে, 7 কিন্তু নিতে পারবো। এরপর দেখো এখানে 11 আছে, এখানে 11 আছে, সো 11 কিন্তু নিতে পারবো। আর কিছু কমন যাচ্ছে না। এটা আমরা পেলাম বি ইন্টারসেকশন সি। এখন আমরা হচ্ছে বি সেটের পাওয়ার সেটটা বের করব। এখানে একটু মিশাই। আমরা হচ্ছে বি ইন্টারসেকশন সি সেট বের করেছি 3 5 7 11, তাই না? এখন বি ইন্টারসেকশন বা বি সেটের আমরা হচ্ছে পাওয়ার সেট বের করব। সো অতএব পি অফ মানে পাওয়ার সেট এটা হবে বি ইন্টারসেকশন সি, এটার পাওয়ার সেটটা হবে হচ্ছে, সো পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপরে হচ্ছে যে কয়টা উপাদান দিয়ে থাকবে প্রত্যেকটা উপাদান একবার করে লিখবো, তারপর দুইটা করে লিখবো, তারপর তিনটাকে নিয়ে এভাবে লিখবো, চারটা এভাবে লিখবো, লাস্টে ফাঁকা সেট দিব, বুঝছো? তাহলে প্রথমে একটা করে নিয়ে দেখো, প্রথমে 3 কে নিলাম, এরপর হচ্ছে 5 কে নিলাম, কমা দিবে, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবে, এরপর হচ্ছে 7 কে নিলাম, এরপর হচ্ছে 11 কে নিলাম, শেষ। আর একটা করে নিয়ে যাবে, দুইটা করে নেব। সো 3 আর 5 কে নিলাম, এবার 3 আর হচ্ছে 5 কে নিলাম, এরপর হচ্ছে 5 আর 7 কে নিলাম, 5 আর 7 কে নিলাম। একটা কাজ করি, 3 এর সাথে একবার সবগুলো নেই, তাহলে একটু আমাদের নিতে সুবিধা হবে। সো 3 আর 5 একবার নিলাম, 3 আর 7 নিলাম, 3 আর হচ্ছে 7 নিলাম, আর এবার 3 আর হচ্ছে 11 নিলাম, একবার 3 ঝামেলা শেষ, 11 নিলাম, 3 কাজ শেষ। এবার হচ্ছে 5 আর 7, 5 এবার নিব, 5 আর 7 নিলাম, এটা হচ্ছে 5 আর 11 নিব, 5 আর হচ্ছে 11 নিলাম, শেষ। এবার হচ্ছে 7 আর 11 নিয়ে যায়, একবার 7 আর 11 নিলাম, এবার দুইটা কোণ নিয়ে আসে, আর কিন্তু দুইটা কোণ নিতে পারবে না, এবার তিনটা কোণ নিব। সো প্রথম তিনটা নেই, 3 5 7 নিলাম, এরপর হচ্ছে 3 5 7 নিলাম, এরপর হচ্ছে 3 5 11 নিলাম, 3 5 11 নিলাম, এবার 5 7 11 নিলাম, 5 7 11 নিলাম, আর 3 7 11 আর কি নিয়ে যায়, কয়টা হলো নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরেকটা নিয়ে যাবে, তিনটা করে উপাদান চারবার নিয়ে যাবে, আর কোনটা বাড়তেছে আর কি লেখা যাবে হচ্ছে 3 7 11, একটু ভালোভাবে গণনা করব। এখানে হচ্ছে 14টা, আমাদের যেহেতু উপাদান চারটায় পাওয়ার সেট অবশ্যই টু দি পাওয়ার 4 হবে, মানে 16টা হবে। সো তিনটা করে লেখা শেষ, এবং চারটা একবার করে লিখবো, দেখো চারটা একবার করে লিখবো, 3 5 7 11, চারটা লেখাও শেষ। পরবর্তীতে ফাঁকা সেট দিবা, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করবে, বুঝে লিখবা। এখানে লিখবা হচ্ছে এর উপাদান সংখ্যা, এখানে পি অফ পাওয়ার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা গুণে দেখবা, 16টা অবশ্যই, যদি না হয় তোমাদের জোর করে বাড়াতে হবে, সে কিন্তু প্রমাণ করতে পারবে না। তো 16কে আমরা এভাবে 2 এর উপর পাওয়ার কিন্তু 4 দিয়ে লিখতে পারবো। সো এটাকে আমরা 2 দি পাওয়ার এর সাথে কম্পেয়ার করতে পারবো, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদানও কিন্তু চারটা, সেহেতু সুন্দরভাবে একটু এখানে একটু কষ্ট করে লিখবা হচ্ছে প্রশ্নতে যেটা বলছে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হবে। আশা করি বুঝতে পারছো। প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। গণনা প্রশ্নে বলছে অনয় এস্কার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো দেখো উদ্দীপক হচ্ছে অনয়টা দেয়া আছে হচ্ছে x, অনয়টা দেয়া আছে হচ্ছে এর উপাদান সংখ্যা হচ্ছে x, হচ্ছে y, যেন x এর উপাদান হবে হচ্ছে a সেটের উপাদানগুলো, এবং হচ্ছে y এর উপাদানগুলো হবে হচ্ছে a সেটের উপাদানগুলো, এবং আরেকটা শর্ত দিয়ে দিয়েছে হচ্ছে y ইকুয়াল হচ্ছে 2x প্লাস হচ্ছে 3। ক্লিয়ার, বুঝছো? তাহলে দেখো a সেট যেটা দেয়া আছে এটা গাঠনিক পদ্ধতি দেয়া আছে, a সেটটা দেয়া আছে হচ্ছে এর উপাদান x, যেন হবে হচ্ছে z, আর যেখানে রেঞ্জটা দিয়ে দিয়েছে হচ্ছে x স্কয়ার, 9 এর থেকে বড় হবে, সরি 9 এর থেকে ছোট হবে বা 9 এর সমান হবে। সো
এখানে জেড দ্বারা কি বোঝানো হচ্ছে, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, জেডের ভিতরে কিন্তু পরে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট 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 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। সো দেখি এই সত্যে আমরা প্রথম কয়েকটা 3-4টা চেক করে দেখবো কোনগুলো মানে। সত্যটা হতে হবে 9 এর থেকে ছোট হতে পারবে বা হাইস্ট সর্বোচ্চ 9 এর সমান হতে পারবে। এখানে x সমান সমান প্রথমে আমরা 0 বসিয়ে দেখি। এখানে 0 যদি বসে 0 পর স্কয়ার দ্যাট মিন্স 0 0 কিন্তু 9 এর থেকে ছোট, সো এইটা মানছে। এবার x সমান সমান যেহেতু স্কয়ার আছে মানে প্লাস মাইনাস দুইটা একসাথে মানে ইউজ করতে পারো। প্লাস মাইনাস 1 যদি বসে রাখো প্লাস মাইনাস 1 এরপর স্কয়ার দিলে হচ্ছে 1, সো এটা কিন্তু হচ্ছে 9 এর থেকে ছোট, মানে একটা শর্ত মানছে, দুইটার মধ্যে যেমন একটা শর্ত মানতে হবে। এরপরে হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই শর্ত মানছে এইটা লিখলাম। আবার x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 2u যদি করি প্লাস মাইনাস 2 এরপর স্কয়ার দিলে কত হবে প্লাস 4, এই প্লাস 4 কিন্তু 9 এর থেকে ছোট, একটা শর্ত মানলে হবে। x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 3 বসলে দেখো প্লাস মাইনাস 3 এরপর স্কয়ার তাহলে হবে 9, তাহলে 9 কিন্তু হচ্ছে এই 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 শর্ত না মানলেও কিন্তু ইকুয়াল দেয়া আছে মানে সমান হবে, এই 9 এর সমান এটা মানছে। বাট এর উপরে x সমান সমান প্লাস মাইনাস 4 বসে দেখবা এখানে আসবে হচ্ছে 16, এটা কিন্তু এই দুইটা শর্তের ভিতর একটা শর্ত মানে না, আর কোনো মান গ্রহণযোগ্য হবে না, জাস্ট এই কয়েকটা মান গ্রহণযোগ্য হবে। বুঝছো? তাহলে আমরা এই সেটটি ক্যালিব্রেট পদ্ধতিতে প্রকাশ করে কি কি পাইলাম এখানে একটু লিখি। 0 প্লাস মাইনাস মাইনাস মান লাগে দেখো। আচ্ছা একটু সাজিয়ে লিখি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা লিখি। সবচেয়ে ছোট সংখ্যা মান কি হবে -3, এরপর হবে -2 -1 0 1 2 3। বুঝছো? এখানে কিন্তু প্লাস মাইনাস দুটো মান আছে, আমরা এখানে তোমাদের বুঝার সুবিধার্থে একবারে লিখি। বুঝছো? এবার যে কাজটি হচ্ছে এখানে সুন্দরভাবে আমাদের একটা সহগ অঙ্কন করবে। কয়টা ঘর অঙ্কন করবে? এখানে যে কটা মান আছে তার থেকে একটা বেশি, 7-8টা ঘর অঙ্কন করবে। 1 2 3 4 5 6 7 8টা গুলো হয়েছে। সো এটা হচ্ছে x এর মানের ঘর, এটা হচ্ছে y এর মানের ঘর। সো দেখো x এর মান যেগুলো দেয়া থাকে সেগুলো হচ্ছে x এর মান বলেছে, x এর মান হবে a উপাদানের মানগুলো 3 -2 1 0 1 2 3 মানে হচ্ছে x একটা স্বাধীন চলক, যেগুলো মান উল্লেখ করে দেয় যে সেটটা ওগুলো x এর মান হয়। বাট y এর মান কিন্তু আমরা হচ্ছে ডিরেক্টলি এগুলো বসাতে পারবো। সো y এর মান বের করে নিয়ে এই শর্ত দিয়ে দিয়েছে, সেহেতু একটু লিখবা হচ্ছে y এর বিভিন্ন মানের জন্য x এর মান বসিয়ে পাই। এই সমীকরণে x এর মান যদি বসাও y এর মানগুলো পাবো। এখানে যদি হচ্ছে x এর মান -3 বসাও 2 * -3 প্লাস হচ্ছে 3, তাহলে হচ্ছে -6 প্লাস হচ্ছে 3, তাহলে হচ্ছে -3। এই -3 বসালে -3 কিন্তু এর মান হয়। এরপরে এখানে যদি -2 বসানো হয় তাহলে হচ্ছে -4 প্লাস -1 একবারে দিলাম। আবার যদি -2 বসাও সরি -1 বসাও তাহলে হবে হচ্ছে -2 প্লাস হচ্ছে 3 প্লাস 1 একবারে দিলাম। এখানে 0 বসানো হবে 3, এখানে যদি 1 বসাও তাহলে কত হবে 2 + 3 5, এখানে হচ্ছে 2 বসালে হবে কত 7, এখানে 3 বসালে হবে হচ্ছে 9। এখন কি বলছে ওর যে মানগুলো আসলো দেখতে হবে এই সেটের ভিতর আছে কিনা, এই সেটের বাইরে কিন্তু হতে পারবে না, এটা কিন্তু প্রশ্নতে উল্লেখ করে দিয়েছে। তো দেখো 3 কিন্তু হচ্ছে এর ভিতর আছে, 1 আছে, -1 আছে, +1 আছে, 3 আছে, এই 5 দেখো, এই 5 কি দেখো এই সেটের ভিতর আছে 5 9, এটা গ্রহণযোগ্য হবে। 7 কি আছে না, এটা গ্রহণযোগ্য হবে। 9 কি আছে, এটা গ্রহণযোগ্য হবে। লিখবা হচ্ছে যেহেতু এই 5 7 9 নট বিলংস হচ্ছে এই এ সেট, সেহেতু মানে হচ্ছে অর্থে এই পুরোটুকুই গ্রহণযোগ্য হবে, ডোমেন রেঞ্জ একটা গ্রহণযোগ্য হবে। সেহেতু লিখবা হচ্ছে অনয়ের 1,5, আবার হচ্ছে 2,7, আবার হচ্ছে 3,9। এটা তো নট বিলংস মানে এর উপাদান মানে হচ্ছে এস অনয় যেটা দিয়েছে ওইটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে। অর্থের এস অনয়টা হবে হচ্ছে যেগুলো গ্রহণযোগ্য মান হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করবে। এই -3 হবে, এর হচ্ছে -2 -1 হবে, এবার -1, এর হচ্ছে +1 গ্রহণযোগ্য হবে, তারপর 3 আর হচ্ছে 0 আর 3 গ্রহণযোগ্য হবে, পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম।
আমাদের ডোমেন এবং রেঞ্জও বের করতে বলছে। অতএব ডোমেন অফ এস, এই অর্ডারের ডোমেনটা হবে এক্স এস এর গ্রহণযোগ্য মান এগুলো, এইটা এটা 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 গ্রহণযোগ্য মান, এইটা হবে না, এই কয়েকটা হবে -3 -2 -1 0 সেকেন্ড ব্র্যাকেট দিব। আমাদের রেঞ্জটা বের করতে বলছে, রেঞ্জ আর অফ এস অনয় রেঞ্জটা হবে দেখো এইটা এটা 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 চারটা করে গ্রহণযোগ্য করেছে, সেকেন্ড ব্র্যাকেট দিবে কিন্তু এগুলো -3 -1 1 3, এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার। আশা করি বুঝতে পারছো।